أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا الله تعالى السلام عليكم يا رسول الله صلى الله عليه وسلم السلام عليكم يا أهل البيانات السلام عليكم يا كل কায়নাত রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নতুন বাংলাদেশের মহান স্বাধীনতা স্থপতি বলছি। প্রথমেই জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতীয় বীর, যে সকল বীর শ্রেষ্ঠ সন্তান এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা ও যে সকল বীরোত্তম সন্তান গুলিবিদ্ধ হয়ে এক দফা বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করে পঙ্গুত্ব জীবনযাপন করে হাসপাতালে ভর্তিরত আছে, তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা ও যে সকল বীরশ্রেষ্ঠ সন্তান ফ্যাসিস্ট সরকারের আমলে জিম্মি রেখে গুম করে হত্যা করা হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আমি জাতিসংঘ মহাসচিব মহোদয় মহান স্বাধীনতার নতুন বাংলাদেশের রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি ও সমস্ত বিশ্বের রাষ্ট্রনায়কগণকে নতুন বাংলাদেশের মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি ও সমস্ত বিশ্বের নতুন রাষ্ট্রস্থপতিগণদের আন্তরিক মোবারকবাদ ও শ্রদ্ধা নিবেদন ও তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি বাংলাদেশ ও সমস্ত বিশ্বের জনগণকে আমার নতুন বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। জাতিসংঘ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রিট দায়ের মোতাবেক 29/12/2024 ইংরেজি ঘোষণা করছি, ভারত ফ্যাসিস্ট সরকার অধীন থাকা অবস্থায় ফ্যাসিস্ট সরকার ভারতের অধীনভুক্ত হয়ে আমার এই নতুন বাংলাদেশ ইতিপূর্বেই স্বৈরশাসন করেছে। এখন ভারত বসে সেই ফ্যাসিস্ট পিএম নানা রকম কুচক্রান্ত করে ভারত প্রধানমন্ত্রীকে নিয়ে মোদিকে নিয়ে আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রচারণা, বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা কুমূলক প্রচারণা ও বিভ্রান্তিকর প্রচারণা সমগ্র বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। আমি ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাতিসংঘ রিট দায়ের করলাম। ইতিপূর্বেও আমি ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রিট দায়ের করেছি। সমস্ত বিশ্ববাসী ও সমস্ত রাষ্ট্র ইতিপূর্বে জেনেছেন, ভারত সরকার মিডিয়ার মাধ্যমে বিভিন্ন অপপ্রচার সারা বিশ্বে 1 নম্বর স্থান অর্জন করেছে। তাই ভারত সরকার মিডিয়ার বিরুদ্ধে আমি কঠোর নিষেধাজ্ঞা জারি ঘোষণা প্রদান করলাম ও আমাদের বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়, নতুন বাংলাদেশ সেনাপ্রধান ও রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাপনা যারা দায়িত্বরত, এখনই পাকিস্তান, চীন, বাংলাদেশ ও জাতিসংঘ অধিবেশনে শান্তিরক্ষা মিশনে যে সকল শান্তি বাহিনী কর্মরত, আমি আন্তর্জাতিক মহলে দাবি জানাচ্ছি, বাংলাদেশকে এই মুহূর্তে ভারতের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, ভারত ফ্যাসিস্ট বিরোধী কুচাল থেকে মুক্ত করার জন্য সর্বাত্মক সহযোগিতা জাতিসংঘ মিশনে কামনা করছি এবং এ দরখাস্ত আবেদন দাখিল করছি। এবং আমাদের 1971-এর পরে আসাম, কলকাতা, ত্রিপুরা রাজ্য তারা অন্যায়ভাবে ছিনিয়ে নিয়ে গেছে, তা দখল উদ্ধার অভিযান জোরপূর্বক নির্দেশ মোতাবেক প্রজ্ঞাপন, বিশ্ব রাষ্ট্রনীতি, নতুন রাষ্ট্রনীতি স্থাপন, প্রজ্ঞাপন, বিধিবিধান, আইন, নেতৃত্ব প্রণয়ন, স্থাপনকরণ, প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম
ও আমার নতুন বাংলাদেশের আইন উপদেষ্টাকে আমার নতুন বাংলাদেশের ঘোষণা জারিকৃত নির্দেশনাগুলো ও বহিষ্কৃত ঘোষণা জারিকৃত নির্দেশনা প্রদানগুলো বহির্ভূত কাজ করায় তাকে 3 কার্য দিবস আজ থেকে নিষিদ্ধ জারি ঘোষণা প্রদান করলাম ও সমস্ত রাষ্ট্রীয় সরকারি স্থাপনায় কোনো হস্তক্ষেপ গ্রহণ না করার নির্দেশনা জারি প্রদান করলাম ও অর্থ মন্ত্রণালয় মহাপরিচালক আমার সমস্ত জারিকৃত ঘোষণা প্রদানগুলো ও জারিকৃত নিষিদ্ধ ঘোষণা প্রদানগুলো প্রজ্ঞাপনগুলো বাস্তবায়ন করার জন্য ঘোষণা জারি নির্দেশ মোতাবেক ঘোষণা জারি প্রদান প্রজ্ঞাপন জারি বিশ্ব রাষ্ট্রনীতি নেতৃত্ব স্থাপন প্রণয়ন বিধিবিধান নতুন রাষ্ট্র প্রজ্ঞাপন আইন জারি ঘোষণা প্রদান করলাম। দক্ষিণ নকলা শেরপুর ময়মনসিংহ বাংলাদেশ আন্দোলন কাফেলা কার্যালয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহ হাফেজ।